নমস্কার, আমি অস্মিতা। মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ ছুটির দিন, সকালবেলা তাই এসেছি কল্যাণীতে। কল্যাণীর পরমদয়াল নার্সারিতে এসেছি কতকগুলো ফুল গাছ কেনার জন্য। বর্ষাকাল চলছে, সেদিন আমার এক বান্ধবীর বারান্দায় ছবি দিয়েছিল, কামিনী ফুল ফুটেছে। সারা বারান্দায় একদম যেন গন্ধে ম ম করছে, সে ছবি দেখেই বোঝা যাচ্ছে। বান্ধবীকে জিজ্ঞেস করলাম, বান্ধবী বলল হ্যাঁ, ছোট টবেও কামিনী ফুল করা যায়। তা এসেছি নার্সারিতে একটা কামিনী ফুল গাছের চারা নেব বলে। আর তার সাথে মা আবার বলেছে একটা অপরাজিতার গাছ দেখতে। দোপাটি ফুলের দানাও খুঁজছিলাম, কিন্তু দোপাটি ফুলের দানা পেলাম না, বললো দোপাটি ফুল বসানোর সময় চলে গেছে। তাই দিদিকে বললাম যে কামিনী ফুলের গাছের গ্রোথ ভালো, এরকম দেখে একটা চারা গাছ দিতে। এই দিকটায় দেখলাম সব ভর্তি কামিনী ফুলের চারা, আর ওই দিকটাতে আবার দেখলাম ফুল শুদ্ধ কামিনী গাছও রয়েছে, কিন্তু সেগুলো একটু বড়, আমি অত বড় নেব না। আর মা আবার বলেছে তার সাথে একটু সারও আনতে, যাতে সব গাছের গোড়ায় গোড়ায় একটু সার দিয়ে দেওয়া যায়। খুঁজছিলাম একটা গোলাপ গাছও, কিন্তু গোলাপ বলল এই সময় হবে না, গোলাপ বসাতে হবে শীতকালে। আমি কিন্তু জানতাম বর্ষাকালেও গোলাপ বসানো যায়। একবার স্কুলে আমাদের যে মালি কাজ করে, সেই মালিক দাদাকে একবার বলবো যে যদি গোলাপের ডাল আমাকে একটু দিতে পারে। এই কয়েকটা গাছের খুব শখ। স্কুলে জানেন তো নানা রকমের গাছ হয়, নানা রকমের পাতাবাহারের ভ্যারাইটি হয়। আমি তো 2 টাইপের অ্যাগ্লোনিমা এনে বসিয়েছিলাম, সেগুলো বেশ হচ্ছে বড় বড়। এই যে এই অপরাজিতাটা নিলাম, নীল অপরাজিতাই নিলাম, আমার আবার নীল অপরাজিতাটাই ভালো লাগে। গিয়ে একটা ফাঁকা টব আছে, ওতে মাটি দিয়ে একটু সার দিয়ে বসিয়ে দেব। অপরাজিতার নীল নীল ফুল দেখতে ভারী ভালো লাগে। আর আমার সাথে এই যে গেছেন আমাদের টোটো দাদা কিন্তু সেদিনকে খুব হেল্প করেছিলেন। এই মাটি, 2খানা গাছ, সার সবকিছু নিয়ে আমি যেন তাল রাখতে পারছিলাম না। টোটো দাদাই সেগুলো সব যত্ন করে করে টোটোয় তুলে দিয়েছেন, দিয়ে একদম বাগমোড় পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে গেছিলেন। এইদিকে দেখুন সার দিয়ে কি সুন্দর সাকল্যান্ডস গুলো রেখেছে। সাকল্যান্ডস গুলোর না প্রচুর দাম, কিন্তু দেখতে খুব ভাল লাগে। এই কিচেনের কাউন্টারে 2-1টা বেশ সাকল্যান্ডস সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। দেখি পরে পশ্চাতে সুবিধা হলে আমি একটু কিনবো সাকল্যান্ডস। আমার মায়ের আবার এসব টাতাবাহারের অত শখ নেই, কিন্তু আমার কিন্তু পাতা খুব ভাল লাগে। নানা রকমের গোল গোল পাতা, ছোট ছোট পাতা। এই যে নিচে যে এগুলো আবার দেখুন রঙ্গন ফুল রয়েছে। আর এই যেগুলো ওপরে ঝুলন্ত অবস্থায় থাকে, ছোট ছোট পাতা সেই ঝাড়ি ঝাড়ি হয়ে ঝোলে, এইগুলো আরো সুন্দর দেখতে লাগে। আমাদের স্কুলে সকলেরই খুব গাছের শখ, সেইখান থেকে আমিও একটুখানি সেই শখটা পেয়েছি এই দিদিদের সঙ্গে মিশে মিশে। এই নার্সারিটায় আসলে আমার চারদিকটা ঘুরে দেখতেও খুব ভাল লাগে। দেখুন কত রকমের পাতাবাহার হয়েছে, আর মাটি তো খুব ভালো নদীয়ার, সেই জন্য গাছগুলো হয়ও খুব ঝাড়ালো ঝাড়ালো, খুব সুন্দর। কত রকমের ফুল, কত রকমের গাছ। বন্ধুরা, আপনাদের যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে প্রিয় কার হাতের রান্না, বা কোনো শেফের হাতের রান্না, আপনারা কি বলবেন? আমি জানি সবার উত্তর এক হবে, সেটা হচ্ছে নিজের মায়ের হাতের রান্না, তাই না? সব মানুষের কাছে নিজের মায়ের হাতের রান্না হচ্ছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ডিলিশিয়াস, সে মা যেমনই রান্না করুন। তো আমি আজকে বন্ধুরা আপনাদের দেখাবো আমার মায়ের হাতে একটা রেসিপি, অদ্ভুত সুন্দর লাগে আমাদের। সেটা হচ্ছে শুক্তো। আপনারা ভাববেন শুক্তোর মধ্যে আর কি এমন হাতি ঘোড়া আছে, সবাই তো জানে, হ্যাঁ ঠিক, সবাই জানে। কিন্তু এটা হচ্ছে আমার মায়ের হাতের শুক্তো, যেটা কিন্তু কোনো নবাবী শুক্তো নয়, কোনো বিয়ে বাড়ির শুক্তো নয়, একদম মায়েদের হাতের যে স্নিগ্ধ মনোরম যে রান্না হয় সেই রান্না। তো আপনাদের দেখাই কি কি লাগছে শুক্তো করতে। দেখুন আমি এখানে 3 জনের মতো করছি। 2টো উচ্ছে নিয়েছি, একটা ছোট বেগুন নিয়েছি, একটা মূলো পেয়েছি, শুক্তোয় মূলো দিলে না খুব সুন্দর খেতে হয়। 2টো আলু নিয়েছি, 2টো পটল নিয়েছি, আর একটা কাঁচা কলা নিয়েছি, আর নিয়েছি একটু বিউলির ডালের বড়ি।
শুক্তোয় কিন্তু বড়িটা কিন্তু মাস্ট, বড়ি দিতেই হয়। এখন পাওয়া যায়নি একটু ডাঁটা দিলে খুব ভালো হয়, রাঙালু দিলেও খুব ভালো হয়, পেঁপেও দেওয়া যায়, কিন্তু আমাদের বলছে পেঁপে দিতে হবে না। তো যাই হোক, এই দিয়ে আমি বানাবো শুক্তো। তো চলুন বন্ধুরা, আমি এবার এই সবজিগুলোকে সব কেটে ফেলি। আমার সবজিগুলো দেখুন সব কোটা হয়ে গেছে। বেগুন, উচ্ছে, আলু, পটল, মূলো সব কোটা হয়ে গেছে। আর এখানে আমি কিছু মশলা দেখুন বেটে নিয়েছি। এটা হচ্ছে রাঁধুনি বাটা, এটা হচ্ছে সর্ষে বাটা, আর এটা হচ্ছে আদা বাটা। এই তিনটে বাটা আমি করে নিয়েছি। এবার একটা কড়া বসিয়েছি, কড়ায় তেল দিয়েছি। কড়ায় 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে। এবার আমি এতে কিছু বিউলির ডালের কয়েকটা বড়ি ভালো করে ভেজে নেব। শুক্তোতে কিন্তু বড়ি খুব ভালো লাগে এবং এই বড়ি হচ্ছে শুক্তোর একটা অন্যতম অঙ্গ। বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নেব। এবারে এই তেলে উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলো কালকে যেগুলো একদম ধুয়ে কেটে রাখা আছে, সেই উচ্ছেগুলোকে আগে ভেজে বেশ একটুখানি ভালো করেই উচ্ছেগুলোকে ভাজতে হবে। কাঁচা কাঁচা থাকলে উচ্ছেতে তেতোটা কিন্তু একটু বেশি লাগে। উচ্ছেটা আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমাদের উচ্ছেটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। উচ্ছে ভাজা হয়ে গেছে। এবার দেবো একটা তেজপাতা আর দেবো একটু 5 ফোড়ন। ফোড়নটা 30 সেকেন্ড মতো হতে দেবো। এইবার বাকি যে সবজিগুলো কাটা আছে সব কটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। অন্তত সবজিগুলো 60% অবধি ভাজা হবে। ভালো করে এগুলোকে ভেজে নিই। বন্ধুরা, আমার সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দেব এতে মশলা। প্রথমে দেবো আদা বাটা, তারপরে দেবো সর্ষে বাটা, দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর একদম শেষ মশলা দেবো সেটা হচ্ছে রাঁধুনি বাটা। এই রাঁধুনি বাটাটাই কিন্তু শুক্তোয় একটা সুন্দর গন্ধ হয়। রাঁধুনি বাটা দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। যেহেতু সর্ষে দেওয়া আছে সেহেতু কিন্তু বেশিক্ষণ এটাকে নাড়া যাবে না। অল্প 1-2 মিনিট একটু নেড়ে দিয়েই আমাকে এতে জল ঢেলে দিতে হবে। কেননা সর্ষে বেশি কড়ায় নাড়লে সেই জিনিস কিন্তু তেতো হয়ে যায়। দেখুন, এর থেকে বেশি আর আমি নাড়বো না। এবার আমি এতে মিশিয়ে দেবো একটু গরম জল। শুক্তোয় সবসময় একটু গরম জল দিয়ে বসাবেন। আমার মাকে দেখেছি একটু গরম জল দিয়ে বসাতো। গরম জল দিলে একটা আলাদা টেস্ট হয়। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো একটু স্বাদ মতো চিনি। শুক্তোয় কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগে না। এবার চাপা দিয়ে শুক্তোটা একটু ফুটতে দেবো, সেদ্ধ হতে দেবো সবজিগুলো। 7-8 মিনিট দেখুন এটা ফুটে গেছে। এবার দেবো বড়ি আর উচ্ছে ভাজাটা। উচ্ছে ভাজাটা কিন্তু প্রথমেই দেবো না, একটু পরে দেবো বড়িটা আর উচ্ছে ভাজাটা। যখন দেখবো খানিকক্ষণ ফুটে এগুলো সবজিগুলো একদম আধ সেদ্ধ হয়ে গেছে, দেখুন কাঁচকলাটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন? এই সময় দিতে হবে এই বড়ি আর উচ্ছে ভাজা। দিয়ে আবার আমি চাপা দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ফুটতে দেবো।
বন্ধুরা আমাদের শুক্তো একদম রেডি। দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন মূলগুলো, দেখুন মূলগুলো কিরম কেটে যাচ্ছে, দেখেছে? তার মানে সবই সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে আমি দেবো 1 কাপ দুধ। 1 কাপ দুধ দেবো, আর দেবো 1 চামচ ঘি। এই দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো, দিয়ে ঠিক 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আমাদের শুক্তো একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে নামিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো, যাতে ঘিয়ের গন্ধটা যাতে চলে না যায়। আর দেখবেন শুক্তোতে ঘিয়ের একটা সুন্দর গন্ধ আছে না, খুব ভালো লাগে, তাই না? তো এই হয়ে গেল আমার মায়ের হাতের রেসিপি শুক্তো। কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আর গরম ভাতে খাবেন, বিশ্বাস করুন ফাটাফাটি লাগবে। আমাদের এই ফ্ল্যাটটার মধ্যে আমার সবথেকে পছন্দের জায়গা জানেন তো, এই বারান্দাটা। এখন বর্ষাকাল হলেও সবসময় তার বৃষ্টি হচ্ছে না। যখন এই হালকা হালকা রোদ উঠছে আর হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। নারকেল গাছগুলো, পাশের বাড়ির নারকেল গাছ, আমার বড্ড ভালো লাগে। সকালে যে গাছগুলো কিনে এনেছিলাম, মা সেগুলোকে ব্যবস্থা করে আস্তে আস্তে পুঁতে দিয়েছে। সেই যে এর আগে একটা জবা গাছ এনেছিলাম না, জবা গাছটা জানেন মরে গেল, সাদা সাদা পোকা হয়ে মরে গেল। সেইটা তুলে দিয়ে ওই টবে আর একটু সার টার দিয়ে ভালো করে মাটি দিয়ে এই কামিনী ফুলটা পোতা হয়েছে, কামিনী ফুলের গাছটা। আমার এক বান্ধবী সেদিনকে ফেসবুকে ছবি দিয়েছিল, ওর বারান্দাতেও কামিনী ফুলের গাছ আছে। এত সুন্দর লাগছিল, এক গাছ সাদা সাদা কামিনী ফুল হয়েছে। আর বর্ষায় কামিনী ফুলের গন্ধ আমার বড্ড প্রিয়, সেই জন্য কামিনী ফুলের গাছ একখানা কিনে এনেছি আজকে। বেশ গাছ বসানো হলো, সঙ্গে শুক্তো রান্নাও দেখা হলো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আর গাছগুলো কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।